হ্যালো জি। তো আজকে কি কম্বিনেশন ফাউন্ডেশন শেষ, সব করা হয়ে গেছে আশা করি। 4 মার্কস, 5 মার্কস, 2 মার্কস, ওকে। আর আবার বলছি, যারা করবে তাদের কিছু আটকালে কমেন্ট সেকশন খোলা আছে, করে দাও। আজকে আমরা শিখবো কম্বিনেশন। এবার কম্বিনেশনের প্রবাবিলিটি যদি শিখতে পারো তাহলে জুয়া খেলতে পারবে ভালো মতো জুয়া, মানে জুয়া খেলার জন্য এগুলো জানা দরকার। জুয়াতে অঙ্ক লাগে, ঠিক আছে। তো ব্যাপারটা হচ্ছে যে কম্বিনেশনের যে বেসিক ব্যাপারটা, ঠিক আছে। ও তার আগে কি জানো, ওয়েলকাম, গুড ইভিনিং, আর আশা করি সবাই ভালো আছে। এই লাইনগুলো বলতে হয়, আমি ভুলে যাই। যাই হোক, তো যে ব্যাপারটা হচ্ছে যে কম্বিনেশন যে বেসিক ব্যাপারটা আমরা শিখে গেছি, ঠিক আছে, প্রথম লেকচারে। তাও আমি একবার এখানে সাম আপ করবো যে কম্বিনেশনের বেসিক ব্যাপারটা হচ্ছে সিলেকশন। একটা সার্টেন অ্যামাউন্ট থেকে একটা সার্টেন অ্যামাউন্টকে সিলেক্ট করতে হবে, রাইট? ঠিক আছে, এখানে ধরো এতগুলো রসগোল্লা আছে, তোমাকে কয়েকটা রসগোল্লা সিলেক্ট করতে হবে। রসগোল্লাতে এক প্রকার হয়ে গেল, ধরো কি বলবো, পান্তুয়া রসগোল্লা, অনেক রকমের মিষ্টি আছে, তুমি সেখান থেকে 5 রকমের মিষ্টি সিলেক্ট করবে, ঠিক আছে। এখানে ডিপেন্ড করে না কি আগে থাকছে কে পরে থাকছে, যেগুলো পারমুটেশন আমরা এতদিন পেয়েছিলাম, কি আগে থাকছে কে পরে থাকছে, নিজেদের মধ্যে বিন্যস্ত হচ্ছে, জায়গা চেঞ্জ করছে, ইত্যাদি ইত্যাদি। এখানে ডিপেন্ড করে গেছে, ঠিক আছে। এখানে ডিপেন্ড করে শুধুমাত্র তুমি একটা গোষ্ঠী থেকে বা একটা জায়গা থেকে কতজনকে নিচ্ছ, ঠিক আছে। এবার আমরা যে ব্যাপারটা দেখবো, আরে হ্যাঁ আমি আরে আমি বড় লোক হয়ে গেছি, আমি লাল কালি কিনেছি, হ্যাঁ ঠিক আছে, আজই কিনলাম। তো এবার ব্যাপারটা হচ্ছে যে আমাদের জিনিসটা প্র্যাকটিক্যালি বুঝতে হবে, ঠিক আছে। প্র্যাকটিক্যালি ভাবো, তবে জিনিসটা কি হবে, ঠিক আছে। আমি শুরু করছি। কম্বিনেশন হচ্ছে কিছুই না বাট সিলেকশন। সিলেকশনটা হচ্ছে একটি গোষ্ঠী থেকে, গোষ্ঠী কেন বলছি, গোষ্ঠী মানে ওখানে প্রচুর জিনিস আছে, প্রচুর রকমের জিনিস আছে। গোষ্ঠী মানে একটা একেবারে এখান থেকে গোষ্ঠী থেকে কিছু জিনিস বেছে নেওয়ার প্রক্রিয়া, ঠিক আছে, প্রক্রিয়া। এটাকে বলবো আমরা হচ্ছে কম্বিনেশন, ঠিক আছে, কম্বিনেশন, ঠিক আছে। এবার ধরো তুমি গেছো মিষ্টির দোকানে, ঠিক আছে, প্রচুর মিষ্টি, ঠিক আছে। সেখান থেকে তুমি 5 রকমের মিষ্টি বেছে নিলে। ভাইফোঁটা 5 রকমের মিষ্টি দিতে হয়, জানোই নিশ্চয়ই, ঠিক আছে। ভাইফোঁটা 5 রকমের মিষ্টি দিতে হয়, ঠিক আছে। তো এবার ওটাই ভাবো না, ভাইকে তুমি 5 রকমের মিষ্টি এখন রাখি আছে যারা বোন তাদের, আর যারা তাদের ভাই যারা শুনছো, মানে ছেলেরা কি করে বুঝবে এটা, মেয়েরা বুঝবে। ছেলেরা এক্সপিরিয়েন্সটা আছে যে 5টা মিষ্টি তো গপাগপ খাও, ভাইফোঁটা, ঠিক আছে। মেয়েরা হয়তো কিনতে যায়, তো দোকানে প্রচুর মিষ্টি থাকে, সেখান থেকে 5টা মিষ্টি, 5 রকমের মিষ্টি, ঠিক আছে। আমার মতো গরিব লোক গেলে মানে বাজেটের মধ্যে দেখবে, বড় লোক গেলে যে কোনো পছন্দের মিষ্টি দেখে নেবে, তাই। তো এই যে 5টা মিষ্টি তুমি নিচ্ছ অনেকগুলো মিষ্টি থেকে, এটা এক রকমের কম্বিনেশন, রাইট, ঠিক আছে, হলো। তো এইরকম হচ্ছে প্র্যাকটিক্যাল লাইফে কম্বিনেশনের প্রচুর প্রয়োগ আছে, ঠিক আছে। আমি বললাম জুয়াতে তো আছি, ঠিক আছে, কিভাবে আছে বলবো, ঠিক আছে। আর তোমার কি বলে ওই কি বলে প্র্যাকটিক্যাল লাইফে তো আছে, জুয়াতে আছে, প্র্যাকটিক্যাল লাইফে আছে, দল নির্বাচনে আছে, ঠিক আছে, এগুলোতে আছে, রাইট। তো এটা হচ্ছে সিলেকশন। এইটাকেই আমরা বলছি ভালো বাংলায় কম্বিনেশন, আর ভালো ইংরেজিতে সমবায়, বিন্যাস ও সমবায়, যার মধ্যে বিন্যাস আমাদের পড়া হয়ে গেছে, এটা হচ্ছে সমবায়, ঠিক আছে। ভালো বাংলায় কম্বিনেশন, ভালো ইংলিশে সমবায়, রাইট। তো এইটা তাহলে আমরা পড়লাম, ঠিক আছে। আমরা বুঝলাম যে সার্টেন অ্যামাউন্ট অফ জিনিস আছে, ঠিক আছে। এই ধরো এখানটা যারা নোটস বানাচ্ছে তাদের জন্য একটু করে দিই, যে এখানটা ধরো 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা, ঠিক আছে। এটা 1 নাম্বারিং করা, 2 নাম্বারিং, 3 নাম্বারিং, 4 5 6 7,
মানে এরকম নাম্বারিং করা বল আছে, সেখান থেকে তুমি 4টে বলকে বেছে নিচ্ছ, 4টি বল বেছে নিচ্ছ। মানে এগুলো আমি ফর্মুলা পরে যাচ্ছি, ঠিক আছে, বেছে নিচ্ছ। কিন্তু আমি ম্যাটারটাকে বোঝো যে কোনটাকে আমি কম্বিনেশন করবো। এই ঘটনাগুলো হচ্ছে কম্বিনেশন। আমি জাস্ট বলেছি বেছে নিচ্ছি, আমি বলেছি আগে বেছো পরে বেছো বলিনি, অ্যারেঞ্জমেন্টে দরকার। আশা করি এটা ক্লিয়ার। আগের প্রথম লেকচার থেকে এটাই আলাদা করে বোঝানোর চেষ্টা করছি আমি, ঠিক আছে। এরপরে আমি তোমাকে কিছু তাসের আইডিয়া দিই, নাকি আগে ফর্মুলা? আগে ফর্মুলাই করি। হেডিংটা আছে আমার লেখাটা বুঝবো, ফর্মুলা, ঠিক আছে। ফর্মুলা বরঞ্চ কালিটা জমে গেছে, ঠিক আছে। ফর্মুলা, ফর্মুলাতে তোমার প্রথম যে ফর্মুলাটা হচ্ছে ফর্মুলা নাম্বার 1, ফর্মুলা ফর্মুলা ফর গাজর গাজর, ঠিক আছে। ফর্মুলা নাম্বার 1, ফর্মুলা নাম্বার 1 কি বলছে? ফর্মুলা নাম্বার 1 বলছে n সংখ্যক বস্তু আছে, যেটা আমি এক্ষুনি দেখালাম, n সংখ্যক বস্তু আছে, সেখান থেকে r সংখ্যক বস্তুকে তুমি বেছে নিচ্ছ, রাইট। n সংখ্যক বস্তু আছে, r সংখ্যক বস্তুকে তুমি বেছে নিচ্ছ। তাহলে n সংখ্যক বস্তু থেকে r সংখ্যক বস্তু বাঁচতে হবে, জাস্ট বাঁচতে হবে, আর কিচ্ছু করতে হবে না, বাঁচতে হবে, ঠিক আছে, বাঁচতে হবে, ঠিক আছে, বাঁচতে হবে। তাহলে বাঁচলে আমরা কি করব? একটা বস্তু আছে n সংখ্যক, সেখান থেকে বেছে নেব। তা আমরা পারমুটেশনে কি পড়েছিলাম? npr পড়েছিলাম, রাইট। npr এখানে পড়ব ncr। কেন ncr পড়ব? ভালো করে দেখো, কম্বিনেশনের প্রথম অক্ষরটা কি? সি না? পারমিশনের প্রথম অক্ষরটা কি ছিল? পি, তাই npr। তাহলে এটা হয়ে যাবে হচ্ছে ncr, রাইট, ncr। এবারে এনসিআর এর অনেক ব্যাপার স্যাপার আছে নিজেদের মধ্যে। বললাম আমি কম্বিনেশন ফর্মুলার অঙ্ক প্রচুর নিজেদের মধ্যে, কম্বিনেশনের পারমুটেশনের থেকেও বেশি। পারমুটেশনে তো মোটামুটি একটাই প্রকার থাকে, আর এটা অনেকগুলো, মানে অনেক ব্যাপার আছে। তো এনসিআরটা আমি একটা আগে দেখাই। এটা কোনো দুটো ভাগ না, আমি দুটো জিনিস দেখাচ্ছি আর কি, দুদিকে, ঠিক আছে। জায়গাটা তো ছোট, বোর্ডটা ছোট, ভালো করে দেখো। এনসিআর কে লিখবো n ফ্যাক্টোরিয়াল বাই n মাইনাস r ফ্যাক্টোরিয়াল, ঠিক আছে। এতদূর লিখবো, এতদূর লেখার পর এটা আমরা কি জানি? এই জিনিসটাকে আমরা কি জানি? এই জিনিসটা হচ্ছে npr এর ফর্মুলা। এটাকে আমরা জানি হচ্ছে npr এর ফর্মুলা, রাইট। n ফ্যাক্টোরিয়াল বাই n মাইনাস r ফ্যাক্টোরিয়াল, npr এর এটাই ফর্মুলা, আমরা শিখে এসেছি। এর সাথে একটা ছোট্ট জিনিস আমি আলাদা কালিতে যেটা লিখছি, গুণ করব, যেটা হবে হচ্ছে হরে হচ্ছে r ফ্যাক্টোরিয়াল। r ফ্যাক্টোরিয়াল আমরা গুণ করব বাই, মানে 1 বাই r ফ্যাক্টোরিয়াল আমরা npr এর সঙ্গে গুণ করব, ঠিক আছে। 1 বাই r ফ্যাক্টোরিয়ালকে আমরা npr এর সঙ্গে গুণ করব। ব্যাপারটা কি হচ্ছে? অর্থাৎ এটাই হচ্ছে এনসিআর এর ফর্মুলা। এনসিআর এর যদি ফর্মুলা বলো তাহলে হচ্ছে এইটা, ঠিক আছে। এটা হলো ফর্মুলা, ঠিক আছে। এই ফর্মুলাটাকে আরেকভাবে লেখা যায়, যেটা আমি বললাম, এক্ষুনি বললাম, ঠিক আছে। এক্ষুনি যেটা বললাম সেটাই কি না, 1 বাই r ফ্যাক্টোরিয়াল ইনটু npr, ঠিক আছে। এরকম করেও লেখা যায়। এই ফর্মুলাটাকে সেম, আমি তো বলছি এই জিনিসটা আর এই জিনিসটা সেম, ঠিক আছে। এবার বিষয়টা বোঝো, ঠিক আছে। আচ্ছা দাঁড়াও, বোঝার আগে একটা জিনিস করবো, তাহলে আমরা কি শিখলাম? যে nCr ইকুয়াল টু ফিল্ডটা দেবো, আস্তে আস্তে ফিল্ডটা দিচ্ছি, দেখো না, ফর্মুলাটা আগে জেনে না, ফিল্ডটা তারপর দিচ্ছি। nCr ইকুয়াল টু 1 বাই r ফ্যাক্টোরিয়াল ইনটু npr, এটা আমরা দেখলাম। এরপরে আমরা কি ব্যাপারটা বুঝবো আগে দেখো। আমি এই জিনিসটা লিখি, যেটা বুঝলাম সেই জিনিসটা লিখি, এখানটা লিখি, ঠিক আছে, অসুবিধা নেই।
লাল কালি দিয়ে দিচ্ছি, এন সি আর ইকুয়াল টু 1/r ফ্যাক্টোরিয়াল এন পি আর। ঠিক আছে, আর তাহলে আমি কি বলতে পারি, এন পি আর ইকুয়াল টু আর ফ্যাক্টোরিয়াল ইন্টু এন সি আর। এটাকে ভালো করে দেখো, বেসিক্যালি এখান থেকে, মানে আমি আগে বক্স করে জিনিসটাকে, বেসিক্যালি এই বক্সটা থেকে এইটা আগে, তারপরে এটা, মানে তারপরে এই দুটো এসছে আর কি, এটারই তো এটা সেম আর কি। তো ফার্স্টে ব্যাপারটা এটা ঘটে, তারপরে আমি জিনিসটাকে এভাবেও লিখতে পারি, এভাবেও লিখতে পারি, মানে যখন কম্বিনেশনের পার্সপেক্টিভে লিখছি তখন এরকম এরকম করে লিখবো। ঠিক আছে, ব্যাপারটা কি ঘটে আগে দেখো ভালো করে। কি বলছে, এনপিআর ইকুয়াল টু আর ফ্যাক্টরিয়াল ইনটু এনসিআর। আমি এনসিআর জিনিসটাকে কি বললাম, কি আছে লেখা পড়ো, এন সংখ্যক বস্তু থেকে আর সংখ্যক বস্তু বাঁচতে হবে, রাইট? তার মানে তোমাকে এনপিআর করার আগে ভালো করে বোঝো, এটা এখানেই বোঝার জায়গা, এখানেই ফিলিংসটা আসবে যদি ঠিকঠাক করে বোঝো। এনপিআর করার আগে মানে তোমাকে কোনো কিছু একটা অ্যারেঞ্জ করা, আমি প্রথম লেকচারে বলেছিলাম, প্রথম লেকচারে, যে তোমাকে ধরো সার্টেন অ্যামাউন্ট অফ জিনিস অ্যারেঞ্জ করতে হবে বা রাখতে হবে, যেমন 5টা জিনিসকে 5টা জায়গায় রাখলে 5 ফ্যাক্টোরিয়াল, এবার 5টা জিনিসকে 4টে জায়গায় রাখলে সেটাও 5 ফ্যাক্টোরিয়াল, বা 5টা জিনিসকে 3টে জায়গায় রাখলে 5p3, রাইট? কিন্তু ওই যে 5টা জিনিসকে রাখছো, ওই 5টা জিনিসকে তো তোমাকে বাঁচতে হচ্ছে, ঠিক আছে? বা ওই 3টে জিনিসকে রাখছো, ওই 3টে জিনিসকে তো তোমার বাঁচতে হচ্ছে 5টা থেকে, বুঝতে পারছি? তোমাকে এই যে ভালো করে বুঝো, এই 5টা জিনিস থেকে ধরো n ইকুয়াল টু 5 r ইকুয়াল টু 3, ঠিক আছে? এটা মাথায় কল্পনায় ভাবো, আমি লিখে দিই এখানে, ধরো n ইকুয়াল টু 5 আর r ইকুয়াল টু 3। এবার তুমি কি করছো, এনপিআর মানে কি, 5টা জিনিস আছে তোমার কাছে, 3টে জায়গায় তুমি 3টে করে সাজাচ্ছ, ঠিক আছে? কিন্তু তার আগে তুমি কি করছো, তার আগে কি তুমি এটা করছো না যে আগে 5টা জিনিস তুমি মানে বেছে নি, 5টা থেকে 3টাকে বাঁচছো, যে এই 3টাকে আমি এরম এরম করে সাজাবো। 5টা জিনিস আছে তোমার কাছে, বলছে 5টা জিনিসকে 3টে জায়গায় কতভাবে সাজাতে পারবে। একবারে বেসিক এক্সাম্পল বলছি, 5টা জিনিসকে 3টে জায়গায় কত প্রকারে সাজাতে পারবে, 5p3। এবার 5টা জিনিসকে 3টে জায়গায় সাজাতে হলে 5টাই এক, মানে 3টে জিনিসকে তুমি যখন সাজাচ্ছো তার মানে দুটো প্রত্যেক বারে দুটো জিনিস বাদ পড়ছে, প্রত্যেকবারে, কারণ প্রত্যেকবারে তুমি 3টে করে জিনিস নিচ্ছ, দুটো জিনিস বাদ পড়ছে, রাইট? মানে 5টা জিনিস একেবারে সাজানো যাবে না, এইটুকুনি তো বুঝতেই পারছো। এবার ভাবো, তুমি যখন 5টা থেকে 3টেকে সাজাচ্ছ তখন তুমি কি করছো, আগে 5টা থেকে 3টে বেছে নিচ্ছ, যেটা এনসিআর করছে, মানে এনপিআর করতে গেলে এনসিআর তোমায় করতেই হবে। মানে ঘটনাটা, সিলেকশনের ঘটনাটা কিন্তু আমরা আগেই পড়ে এসেছি, পারমুটেশনই পড়ে এসেছি, কিন্তু আমরা ফিল করতে পারিনি, যেটা আমরা এখানে ফিল করবো, যে আমরা যখন একটা জিনিস অ্যারেঞ্জ করছি আমাদের বাঁচতে হবে, 5টা থেকে 3টে বাঁচলাম, এরপরে এই জিনিসটা দেখো ফ্যাক্টোরিয়াল, আর ফ্যাক্টোরিয়াল মানে এই 3টে বেছে নিয়েছো, প্রতি তিনটের জন্য এইটা কত রকম ভাবে বিন্যস্ত হবে, 3 ফ্যাক্টোরিয়াল, মানে এটা যেহেতু r ইকুয়াল টু 3 তাই r ফ্যাক্টোরিয়াল গুণ হচ্ছে, ওই টোটাল বিন্যাসটা হচ্ছে এনপিআর। বোঝাতে পারলাম? মানে আমি আগে বেছে নিয়েছি, রাইট? সেই জিনিসটা যতগুলো বেছে নিয়েছি সেগুলো কত রকম ভাবে বিন্যস্ত হবে, r ফ্যাক্টোরিয়াল, সিম্পল। কারণ 3টে জায়গা, দেখো ভালো করে, তুমি যতগুলো জায়গা ততগুলো জিনিস বেছে নিয়েছো, যদি এখানে 5টা জায়গা হতো, 5টা জিনিস আছে, 5টাই জায়গা আছে, তুমি কি করতে, বাঁচতে দরকার ছিল না, 5টাই নিয়ে ফ্যাক্টোরিয়াল মারতে, রাইট? তো 5টা থেকে তুমি যখন 3টে বেছে নিচ্ছ, তাহলে 3টে জিনিস 3টে জায়গা 3 ফ্যাক্টোরিয়াল রূপেই হবে, এটা তো আর কোনো সন্দেহ রইলো না। তুমি যতগুলো জায়গা দেখে বেছে নিলে, আচ্ছা এতগুলো জায়গা আছে, তাহলে এখান থেকে এতগুলো বাঁচতে হবে, ঠিক আছে? প্রতিবার যখন বাঁচছো 3টে প্রতি 3টে জিনিস এখানে 3 ফ্যাক্টোরিয়াল রূপে বিন্যস্ত হবে, তাই হচ্ছে এনপিআর ইকুয়াল টু আর ফ্যাক্টোরিয়াল ইনটু এনসিআর। সেই জিনিসটাকে তুমি যদি ডিরাইভ করো হয়ে যায় হচ্ছে এনসিআর ইকুয়াল টু এনপিআর বাই আর ফ্যাক্টোরিয়াল, যেটা এটা থেকে তুমি এটা, আর এটা ইকুয়াল টু হচ্ছে এটা, বুঝতে পারলাম? এটা হচ্ছে পুরো জিনিসটা সামাপ। মানে এই যে ফর্মুলাটা, এই ফর্মুলাটা কোথা থেকে এসছে, মানে এই ফর্মুলাটা বেসিক্যালি কোথা থেকে এসছে নয়, এই ফর্মুলাটা এনপিআর জিনিসটা কোথা থেকে এসছে সেটা বেসিক্যালি এনসিআর থেকে এসছে।
আমাদের বিন্যাস আগে আমরা পড়ি, তারপরে সমবায় পড়ি, কিন্তু ঘটনা যেটা ঘটে আগে সমবায় ঘটে। আগে তুমি ডাকছো, তারপরে বিন্যাস করো। ঠিক আছে, এটা আমি আরো ফিল দেবো, যাদের এখনো অতটা ফিল আসেনি আমি আরো দেবো। যখন অঙ্ক ঢুকবো তখন আরো বুঝতে পারবে যে দল নির্বাচন করে এইগুলো। ঠিক আছে, এটা আমি তাহলে বুঝতে পারি। প্রথম ফর্মুলা এটা। ঠিক আছে, সেকেন্ড ফর্মুলা দেখো। সেকেন্ড গুলো কিছু ফর্মুলা না, মানে মেন ফর্মুলা এটাই। তারপর গুলো হচ্ছে সিদ্ধান্ত টাইপস। ঠিক আছে, মানে অবজার্ভ করে করে সিদ্ধান্ত নেবে। ঠিক আছে, ভালো করে দেখো। হ্যাঁ জানি। তো পরের যে ফর্মুলাটা হচ্ছে ভালো করে দেখো, 2। ঠিক আছে, 2 এর জিনিসটা কি বলেছে যে এন সি পি ইকুয়াল টু এন সি কিউ হলে পি প্লাস কিউ ইকুয়াল টু এন হবে। ঠিক আছে, এন সি পি ইকুয়াল টু এন সি কিউ হলে পি প্লাস কিউ ইকুয়াল টু এন হবে। समझा? এবার এই ব্যাপারটা বুঝুন, একটা উদাহরণ দিয়ে দেখি আমরা একটু। ঠিক আছে, উদাহরণ দিয়ে দেখলে বুঝতে পারবে যে জিনিসটা সত্য কি সত্য না। ধরা যাক আমি কি বললাম, 5c3 ইকুয়াল টু 5c2। ঠিক আছে, এটা কি করে আগে এটা প্রমাণ করি 5c3 ইকুয়াল টু 5c2 কিনা। ঠিক আছে, তবে তো বলবো দেখো আমি কিভাবে বসিয়েছি, আমি উল্টোটা প্রমাণ করছি। উল্টোটা প্রমাণ করলে এটি ইকুয়াল টু কিনা বোঝা যাবে। আমি করলাম কি p প্লাস কিউ যাতে n হয়, মানে p প্লাস কিউ যাতে n হয় সেটা আমি আগে দেখে নিলাম আগে। ঠিক আছে, তারপরে আমি প্রমাণ করছি যে এই দুটো সমান হবে কিনা, কারণ এটার উল্টোটা প্রমাণ হলে এটাও সত্য হয়ে যাবে, রাইট? তাহলে আমি কি করব, আমি কি ফর্মুলা শিখলাম, সিম্পল হচ্ছে আগে এনপিআর এর যে ফর্মুলা সেটা আগে বসাবে 5 - 3 ফ্যাক্টরিয়াল, রাইট? আর এখানটায় করে দেবে হচ্ছে কত ফ্যাক্টরিয়াল, ভাই 3 ফ্যাক্টরিয়াল। আর তারপরে ঠিক আছে আমি এখানে সমান দিয়ে যাচ্ছি, মানে পরে না আগে বাঁ দিকটা করে এটা ধরে লেফট হ্যান্ড সাইড, এটা সমান হবে, এটা রাইট হ্যান্ড সাইড। ঠিক আছে, আর এইচএস ইকুয়াল টু এলএইচএস হয় কিনা দেখি। ঠিক আছে, এটা সমান, এখানে সমান, বাঁ দিকে সমান। সমান কি হবে, এটা হয়ে যাবে 5 ফ্যাক্টরিয়াল, কি হয়ে যাবে 5 ইনটু 4 ইনটু 3 ফ্যাক্টরিয়াল। কারণ এখানে 3 ফ্যাক্টরিয়াল আছে, কেটে দেবো। 3 ফ্যাক্টরিয়াল ইনটু 2 ফ্যাক্টরিয়াল। তো 3 ফ্যাক্টরিয়াল গন ফট। 2 ফ্যাক্টরিয়াল গেলে 2 হয়, আমি 2 কাটতে পারি, 5 দুগুণে 10। হ্যাঁ, আমাদের স্যার বলছে যত দুগুণে তত 10। যাই হোক, 5 ফ্যাক্টরিয়াল মাইনাস কি বাই, সরি 5 মাইনাস 2 ফ্যাক্টরিয়াল বাইরে 2 ফ্যাক্টরিয়াল ইকুয়াল টু 5 ফ্যাক্টরিয়াল বাই 2 ফ্যাক্টরিয়াল ইনটু 3 ফ্যাক্টরিয়াল। দেখো এটাই এসেছিল, এখান থেকে এটাই এসেছিল, তাহলে এটাও 10 হয়ে যাবে। তাহলে RHS ইকুয়াল টু LHS। এবার এটা কোন স্টেপে হচ্ছে বুঝতে পারছো কেন হচ্ছে এটা, কারণ n থেকে 8টা মাইনাস করছে, আবার 8টা তলায়ও আছে। n থেকে 8টা মাইনাস করছি প্লাস 8টা তলায়ও আছে গুণ হিসেবে, তাহলে হয় 8টা এটা হচ্ছে আর নয়তো n - 8টা এটা হচ্ছে। এটার যেটা r হবে, হ্যালো এদিকে এদিকে, এটার যেটা r হবে সেটা এটার n - r হবে। এটা n - তাহলে সিম্পলি এটার যেটা r হবে সেটা এটার n - r হবে। এটা দেখো n - r কি হচ্ছে 5 - 2, এটা 3, এটাও 3। বুঝতে পারলাম? ওই জন্য ব্যাপারটা হচ্ছে এই জিনিসটা ঘটে। ঠিক আছে, এটা তো এই ফর্মুলা থেকে আসছে, নতুন কিছু না, ফর্মুলাই একটাই। এগুলো হচ্ছে সব সিদ্ধান্ত, ওরপর যেগুলো হচ্ছে সব সিদ্ধান্ত, রাইট? এগুলো হচ্ছে ব্যাপার। এটা বোঝা গেল আশা করি। ঠিক আছে, এটা মুছি থাকবে। কাঁটা লাগা তারপর
ঠিক ঠিক আছে, দেখা গেল দুটো ফর্মুলা আমরা শিখে গেলাম। এরপরে যেটা আছে সেটা হচ্ছে মানে এই জিনিসটাকে আর কি বলতে পারি, মানে এই জিনিসটাকে যেটা আমরা শিখলাম সেই জিনিসটারই আরেকটা প্রকার কি হতে পারে, এটা হতে পারে যে NCR ইকুয়াল টু NCR মাইনাস 1, এটাই আমি এক্ষুনি বললাম, সরি R মাইনাস 1 বলছি, N মাইনাস R, N মাইনাস R, ঠিক আছে, এটাই তো এক্ষুনি বললাম, এটাই তো এক্ষুনি বললাম। তাহলে মানে সেম জিনিস সেম জিনিস সেম জিনিস, এই দুটোকে যোগ করলে এনই হচ্ছে, এটা আরেকটা ফর্মুলা, মানে ফর্মুলা জাস্ট ইনক্রিজ করতে হবে, ঠিক আছে, এর জন্য করা, কিন্তু ফর্মুলা সব এক, সবই এক, দেখো একই জিনিস, ঠিক আছে। খালি তোমাদের এগুলো করানো হচ্ছে কেন, কারণ এমসিকিউ দিয়ে দেয় অনেক সময়, অনেক সময় কি দেয় এমসিকিউ দেয়, বা 1 নম্বরে যে প্রশ্নগুলো দেয়, ঠিক আছে, 2 নম্বরে যে 2 নম্বর থাকে 2 নম্বর থাকে 2 নম্বরে যে প্রশ্নগুলো দেয় ওখানে দিয়ে দেয়, রাইট। তো ওই জন্য এগুলো করানো হচ্ছে, ভালো করে পরের ফর্মুলাটা দেখি, ঠিক আছে। হয় গরমি 4 নম্বরের যে ফর্মুলাটা সেটা কি, যেটা আমি 3 নম্বরে ভুল করে লিখতে যাচ্ছিলাম, যে r মাইনাস 1 লিখতে যাচ্ছিলাম, ওটা হলো 4 নম্বর, সেটা কি NCR প্লাস NC r মাইনাস 1 ইকুয়াল টু n প্লাস 1 CR, n প্লাস 1 CR, এটা খুব ইম্পর্টেন্ট, এটা খুবই ইম্পর্টেন্ট, এটা ইম্পর্টেন্ট। আর এর পরের যে ফর্মুলাটা মানে এটা ওই ফর্মুলা থেকেই আসছে, NCR ফর্মুলা থেকেই আসছে, আর এর পরের ফর্মুলাটা কিন্তু এটা ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্ট, মানে এইটা থেকে প্রচুর ছোট ছোট অঙ্ক হতে পারে, প্রচুর ছোট ছোট অঙ্ক হতে পারে, রাইট। এবারে আমি একটা এক্সাম্পল দিচ্ছি, তোমরা করো, ঠিক আছে, তোমরা আগে পজ করে করো এটা থেকে, তারপরে আমি করব এক্সাম্পল, মানে কোশ্চেন আর কি, কোশ্চেন এক্সাম্পল কোশ্চেন কি লিখবে এরপরে অ্যান্সার, ঠিক আছে। কোশ্চেনটা কি, ধরো 5C, এরকম ডাইরেক্ট কোশ্চেন বুঝবে, 5C3 প্লাস 5C2 ইকুয়াল টু কত, ইকুয়াল টু কত। এবার যে জানে ফর্মুলাটা সে তাড়াতাড়ি করবে, আর যে জানে না সে ক্যালকুলেট করবে, দুটো থেকেই আসবে উত্তর, ঠিক আছে, দুটো থেকে উত্তর আসবে। পজ করেছো, এবার আমি করছি, আমি জিনিসটাকে ক্যালকুলেট করছি এরকম প্লাস করে, আমি ফর্মুলা জানি না ধরে নাও, দেখো মানে ফর্মুলাটার সাথে হচ্ছে কিনা দেখতে তো হবে, প্রমাণও হয়ে যাবে। 5 ফ্যাক্টোরিয়াল বাই কত হচ্ছে এখানটায় 5 মাইনাস 3 ফ্যাক্টোরিয়াল। আচ্ছা কেন এরকম করবো, এখানে দেখো আগের ফর্মুলাটি শিখলাম না, এই দুটি ইকুয়াল হবে কেন, এটার এ পি প্লাস কিউ ইকুয়াল টু 1, তাহলে আমি কি লিখতে পারি 2 ইন্টু 5C2 লিখতেই পারি, কারণ দুটোই সেম, যোগ আছে, তাহলে কি লিখবো 2 ইন্টু 5 ফ্যাক্টোরিয়াল বাই 5 মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল বাই হচ্ছে 2 ফ্যাক্টোরিয়াল। এবার 2 ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু 2 হয়, 2 2 কাটবো, ইকুয়াল টু কত হবে, কত হবে ইকুয়াল টু হবে হচ্ছে 5 ইন্টু 4 ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল বাই 3 ফ্যাক্টোরিয়াল। আচ্ছা এটা আমি কেন 5 ইন্টু 4 ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল লিখলাম, সেটা যারা নতুন এসেছে তারা আগের ভিডিওগুলো দেখো, আগের ভিডিওতে ক্লিয়ার বলা আছে, ঠিক আছে। এটার অ্যান্সার আসছে 20, এটার অ্যান্সার আসছে 20, ঠিক আছে, 4 5 20, 4 5 20, বুঝতে পারলে। এইটা যারা বুঝতে পারছো না তারা প্রথম থেকে পারমিশন ভিডিওগুলো দেখো, পারমিশন প্রথম ভিডিওটা তো মাস্ট, প্রথম না সেকেন্ড ভিডিওতে ফর্মুলা এইগুলো আমি বলেছি, তো ওটা তো মাস্ট দেখতেই হবে, রাইট, ঠিক আছে। এবার আমি এটা দিয়ে করব, এটা দিয়ে যদি করতাম তাহলে কি হতো, আর কত ছিল 3, আর তো 3 ছিল, আর থেকে 1 মাইনাস করে করেছি 2, তাহলে n প্লাস 1 ইকুয়াল টু কত হয়ে যাবে, n ছিল 5 হয়ে যাবে 6, আর আর কত ছিল 3, তাহলে হয়ে যাবে 6C3, রাইট। 6C ইকুয়াল টু কত হয় 6 ফ্যাক্টোরিয়াল বাই 6 মাইনাস 3 ফ্যাক্টোরিয়াল বাই 3 ফ্যাক্টোরিয়াল, রাইট। তাহলে হয়ে যাবে 6 ইন্টু 5 ইন্টু 4 হয়ে গেল বাই, ও সরি 3 ফ্যাক্টোরিয়াল বাই 3 ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল, ঠিক আছে, 3 ফ্যাক্টোরিয়াল গেল 2 ফ্যাক্টোরিয়াল গেল 2 2 5 দুগুণে 10, দাঁড়া এখানে কিছু ভুল করলাম না, ভুল তো করার কথা না,
এই দুটো এক তো না, 5 দুগুণে 10 n+1 CR, 5 দুগুণে 10 আর 60, তাহলে এখানে একটা 3 গুণ হবে, রাইট? 3 গুণ হবে, প্রত্যেক গুণ হচ্ছে 3টা। কি হলো দেখো, 3 তো গুণ হওয়ার কথা না, ফর্মুলা তো ঠিকই দিচ্ছি। $2,000 years later. ओ भाई साहब, गजब बेइज्जती। देखो मैंने क्या कर दिया, 6 - 3 इक्वल टू 6 - 3 इक्वल टू 2। ओह अरे নোবেল দাও কি বলে, 3 × 2 কত হচ্ছে, এটা 3 ফ্যাক্টরিয়াল হবে, 3 × 2, 3 দিয়ে হবে 2, 2 দিয়ে 2, 4 × 5 = 20। আমি একটা না কোন খিস্তি তো আসছে না, 20 ছন্দ। যাই হোক, তো বোঝা গেল যে ফর্মুলায় কোনো ভুল ছিল না। আমি ভুল হতে পারি, কিন্তু ফর্মুলা ভুল হবে না, অঙ্ক ভুল হবে না, সায়েন্স ভুল হবে না, রাইট? তো কম্বিনেশনও ভুল হবে না। তো আমি ভুল হতে পারি, ক্যালকুলেশন ভুল হতে পারে, তার মানে এটা প্রমাণ হয়ে গেল। এই যদি ফর্মুলাটা কেউ না জানতো, ফর্মুলাটা যেহেতু জানছে, ফর্মুলা এইগুলো জানার মানে আরেকটু উপকারিতা দেখলে, মানে আমার এটা কোনো প্ল্যান ছিল না দেখাবার, মানে ভুলটা সত্যি হয়েছে, মানে বলে ভুলটা সত্যি হয়েছে, আমি খেয়াল করিনি এটা। তো এই যে দেখলে এটা কি হচ্ছে বলতো, তোমার হাতে ধরো টাইম আছে, তুমি যখন চেক করো, টাইম থাকলে তুমি চেক করবে, টাইম না থাকলে তুমি টাইম না থাকলে তুমি কি করবে, পরীক্ষা আগে সব শেষ করার চেষ্টা করবে। যখন তোমার কাছে টাইম আছে, তুমি যখন চেক করবে, তখন তুমি কি করছো, তুমি এইটা ক্যালকুলেট করে, এটা ধরো 2 গুণ কর, এই ফর্মুলাটা ছিল বলে আমি এরকম করলাম, নাহলে তুমি প্লাস করে যেরকম প্লাস দেয়া আছে সেরকম আলাদা আলাদা ক্যালকুলেট করে এই সেপারেটলি উত্তরটা বার করতে পারবে। ধরো এরকম দেয়া আছে, এরকম দিয়ে বলেছে কত, তুমি সিম্পলি দেখলে আচ্ছা এটা আর আছে, এটা r-1 আছে, ঠিক আছে, তাহলে কি করব, তাহলে আমি এটা n+1 CR লাগাবো বলে তুমি ডাইরেক্টলি করেছো, বা ডাইরেক্টলি কোনো ভুল হয়েছে তুমি খেয়াল করো, সেটা দেখার মানে সোজাসুজি জায়গা হচ্ছে এইটা। যদি দুটো মিলে যায়, তাহলে তুমি অন্তত এইটুকুনি অ্যাসিওর করতে পারবে যে ওই নাম্বারটা তোমার কাটবে না। ওটা হয়তো খুব বেশি হলে 2 থাকবে ম্যাক্সিমাম, কিন্তু 2 নাম্বারটা তো অনেক, যদি মানে ধরো যার 98 হয়েছে, 2 হলে 100 হয়ে যায় না, তো এটাই আমি বলছি। ঠিক আছে, মানে এইগুলো শর্ট ফর্মুলা গুলো জানার একটা কারণও থাকে, যে তুমি এগুলো চেক করতে পারবে, ঠিক আছে? তো এটা গেল, ভাইসা ভয় পেয়ে গেছিল, ফর্মুলা ভুল ডিসকভারি করে ফেলেছি নতুন জিনিস, ঠিক আছে? এটা গেল। এর পরে যে ফর্মুলাটা আছে, এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট, এটা যেমন বললাম ইম্পর্টেন্ট, পরের ফর্মুলাটা ইম্পর্টেন্ট, ঠিক আছে? পরের ফর্মুলাটাকেও মনে রাখতে হবে, ঠিক আছে? তাহলে মোট বেসিক্যালি তোমাকে 4টে ফর্মুলা মনে রাখতে হবে, 4টে ফর্মুলা, ঠিক আছে? ওই n-r এর আর p = q, ওই ব্যাপারটা একই, ঠিক আছে? ওই ব্যাপারটা একই, আমি তো প্রমাণ করে দেখালাম, একই ব্যাপার। যদি কেউ মনে রাখতে চাও করতে পারো, আর যদি কেউ মনে না রাখতে চাও বের করে নিতে পারো, যেমন আমি বের করলাম, ওরকমও করতে পারো, ঠিক আছে? অসুবিধা। পরের যে ফর্মুলাটা, সেটা যদি দেখো, তাহলে হচ্ছে NCR, ঠিক আছে? আর NCR-1, ঠিক আছে? আমরা এখন কি আরেকটা কি করলাম, এর আগেরটা NCR প্লাস NCR-1, এটা করলাম তো আমরা এর আগেরটা। এটা হচ্ছে বাই, ওটা ছিল যোগ, এটা হচ্ছে ভাগ, ওটা যোগ ছিল, এটা ভাগ ছিল, মানে ওই ফর্মুলাটারই ভাগ। এই দুটোকে যোগ করলে কি হচ্ছিল, n+1 CR, এই দুটোকে ভাগ করলে কি হবে, দেখো এই দুটোকে যদি ভাগ করো তাহলে হবে n-r+1, এটা হবে log বাই হয়ে যাবে r। মানে পরে ফর্মুলাটা দেখো, ঠিক আছে? দেখি n-r+1 বাই r, ঠিক আছে? এই জিনিসটায় কিভাবে আসছে বা কি জিনিসটা, এটা বৃত্তান্তটা নয়, ঠিক আছে? জিনিসটা এটাও চলো বুঝি।
ঠিক আছে? এটা বুঝি কিভাবে বুঝবো, আবার একটা এক্সাম্পল নেব, ঠিক আছে? এইটাও ইম্পর্টেন্ট, আগে আমি এই জিনিসটাকে বলে দিই, এই জিনিসটা ইম্পর্টেন্ট। এই জিনিসটা হচ্ছে ইম্পো, ইম্পো, এটা হচ্ছে ইম্পো, রাইট? তো ইম্পো এক্সাম্পল দেখি, এক্সাম্পল, এক্সাম্পল কি হবে? এক্সাম্পল ধরো কিছু একটা নিয়ে নিই, 5c, 5 লেবো না, বোরিং হয়ে গেছে, 6c3 বাই 6c2, এরকম দিয়ে তোমাকে যখন পড়বে না, ধরো এরকম প্রশ্ন দিয়েছে যে এটা কি, যে এটার উত্তর কি হবে বা কিছু, তোমাকে সাথে সাথে যেটা তোমাকে দেখতে হবে যে কোন ফর্মুলায় লাগছে, এটা r-1 এ লাগছে নাকি এই দুটো যোগ করে n আসছে। এই দুটো যোগ করে n আসছে, এই দুটো যোগ করে যদি n আসে তাহলে এটা তো কেটে যাবে, কারণ দুটো ইকুয়াল 1 হবে। এই দুটো যদি আমি লিখতাম 5c3 বাই 5c2, ভালো করে বুঝো, এইটাই দেখলেই দেখা, 5c3 বাই 5c2, 5c3 বাই 5c2 দুটো হচ্ছে ইকুয়াল, ওয়াও আরে 5c3 বাই 5c2, 3 প্লাস 2 ইকুয়াল টু 5, তাহলে এই দুটো তো সমান, তাহলে 1 হয়ে যাবে, তোমার কত ভাবার দরকার নেই। এরকমও দিতে পারে, এটা ধরো এমসিকিউ তে দিয়ে দিল, এদিকে তুমি এমসিকিউ তে ভাবছো যে কি দিল, তুমি ফর্মুলা জানো না, করছো ক্যালকুলেট, 5c3 করলে ক্যালকুলেট বাই 5c2 করছো ক্যালকুলেট। আর আরেকটা কি দেখবে, যদি দেখো এটা হচ্ছে না, তাহলে পরের জিনিসটা কি দেখবে, পরের জিনিসটা এটাই দেখবে যে এইটা r-1 আর এটা r এরকম কিছু আছে, যদি থাকে তাহলে সিম্পলি যোগ থাকলে দেখো NCR প্লাস NCR-1 যদি যোগ থাকে তাহলে কি শিখলাম, n প্লাস 1CR, আর যদি ভাগ থাকে তাহলে এটা, ঠিক আছে? আমরা কি করব, প্রথমে আমাদের কি কাজ, প্রথমে আমরা এই বাঁ দিকটা ক্যালকুলেট করব, তারপর ডান দিকটা। প্রণাম জানাচ্ছি সেই ভগবানকে যে আমাকে বারবার ভুল করাচ্ছে, এবারে যেন ভুল না করে, চ্যানেলটাই উঠে যাবে, ঠিক আছে? ওদিকে আমি তাকিয়ে করছি সবাই, ঠিক আছে? চ্যানেলটাই উঠে যাবে, ঠিক আছে? 6c3 আর 6c2 কি হচ্ছে 6 ফ্যাক্টরিয়াল, ঠিক আছে? এবার ভালো করে দেখো আমরা শর্টকাটে কিভাবে করব, না দরকার নেই, প্রথমে শর্টকাটে করতে গেলে কেস হয়ে যাবে। 6 ফ্যাক্টরিয়াল, ঠিক আছে, ওরকম করেও দেবো না, হয়ে যাবে হচ্ছে 6 মাইনাস 3 ফ্যাক্টরিয়াল বাই 3 ফ্যাক্টরিয়াল, ঠিক আছে? এটা 3 হবে, ঠিক আছে, ভুলে গেলে মনে করিয়ে দিই, তো পড়াবি না, 6 ফ্যাক্টরিয়াল বাই 6 মাইনাস 2 ফ্যাক্টরিয়াল বাই 2 ফ্যাক্টরিয়াল, ঠিক আছে? ঠিক আছে, এবার উপরের পার্টটা লেখার দরকার নেই, কারণ উপরের পার্টটা কাটবে, আমরা জানি উপরটা তো 6 হবে, বুঝতেই পারছি, তো উপরটা গেল কাটবে, মানে এটা উল্টে যাবে, উল্টে গেলে কি হবে, উল্টে গেলে হবে হচ্ছে উপরে যাবে 2 ফ্যাক্টরিয়াল বাই সরি ইনটু, ইনটু যাবে হচ্ছে 4 ফ্যাক্টরিয়াল, 6 মাইনাস 2 4 হয়, এটা আমি নিজেকে বলবো, 3 ফ্যাক্টরিয়াল ইনটু কত হচ্ছে 3 ফ্যাক্টরিয়াল, রাইট? ঠিক আছে, এবার এটা কত হচ্ছে 2 ইন্টু 4 ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল বাই 3 ফ্যাক্টোরিয়াল, কেন একটা 3 ফ্যাক্টোরিয়াল লিখলাম, সরি দুটো লিখবো কারণ এটা আমার কাটতে হবে, 3 ফ্যাক্টোরিয়াল গেল, তাহলে ওপরে হচ্ছে 2 ইন্টু 4 বাই 3 ইন্টু 2, 2 2 কাটলো, হয়ে গেল হচ্ছে 4/3, 4/3, 4/3, ঠিক করলাম? এবারে যদি ভুল করি কেস হয়ে যাবে, প্রচুর বড় কেস হয়ে যাবে, এত বড় কেস হয়ে যাবে বলার নেই। হ্যাঁ দেখো ঠিকই করেছি, ঠিকই করেছি, ওহ লাভলি। এবার এটা দিয়ে দেখো কি হচ্ছে 6 মাইনাস 3 প্লাস 1 বাই 3, কেন 6 মাইনাস 3 প্লাস 1 বাই 3, আর এখানে কি, আর এখানে কিন্তু 3, আর এখানে 2 নয়, আর মাইনাস 1 2, আর n কি, n হচ্ছে 6, ঠিক আছে? কত হচ্ছে 4 বাই 3, देखा भगवान भी डर गया, ওকে? তো এইটা হচ্ছে ব্যাপার, ঠিক আছে? মানে এনসিআর এই ফর্মুলাগুলো প্রত্যেকে এসছে, সিম্পল এনসিআর থেকে এসছে, এর পরের আরো যে ফর্মুলা আছে সেগুলো তো আলাদা করে শিখবো, কিন্তু এই ফর্মুলাগুলো সিম্পল এনসিআর থেকে এসছে, রাইট? একবার সিম্পল এনসিআর থেকে এসছে। তো আমরা কি কি মনে রাখবো এনসিআর, আমি সামাপ করছি, অঙ্ক দেবো, একটু অঙ্ক দেবো, মা আমার জামাই লেগে যাবে, ঠিক আছে? এনসিআর
তারপরটা কি মনে রাখবো? তারপরটা এটা মনে রাখবো হচ্ছে, যাও ভুলে গেলাম, হ্যাঁ এনসিআর। এনসিআর এর কেসটা হচ্ছে এন সংখ্যক বস্তু থেকে আর সংখ্যক বস্তু বাঁচতে হবে, সেটাকে এনসিআর। এনসিআরটাকে কি বলতে পারি? আর এনসিআরটাকে এইটা বলতে পারি 1/r ফ্যাক্টরিয়াল ইনটু এনপিআর, ঠিক আছে? মানে এনপিআর ইকুয়াল টু আর ফ্যাক্টরিয়াল ইনটু এনসিআর, ঠিক আছে? তোমরা তো নোটস লিখেছো, আমি মুখে বলছি মেন, ঠিক আছে? এটা বলতে পারি, ঠিক আছে? ওটা গেল, এনসিআর এর ব্যাপারটা গেল। তারপরের কি শিখলাম? যদি এনসিপি ইকুয়াল টু এনসিকিউ হয়, এনসিপি ইকুয়াল টু এনসিকিউ হয়, তাহলে পি প্লাস কিউ ইকুয়াল টু হবে এন, ঠিক আছে? এটা শিখলাম, ঠিক আছে? এটা মনে রাখবে, দুটো গেল, দুটো দুটো মনে রাখতে হবে। এখন অব্দি যেগুলো শিখলাম তার মধ্যে দুটো মনে রাখতে হবে। তারপরে 3 নম্বর কি শিখলাম? 3 নম্বর শিখলাম এনসিআর প্লাস এনসি আর মাইনাস 1, এনসিআর প্লাস এনসি আর মাইনাস 1, প্লাস যখন থাকবে তখন কি হবে? এন প্লাস 1, এখানে প্লাস আছে ওখানেও প্লাস আছে, এন প্লাস 1, এটা মনে রাখো, প্লাস প্লাস এন প্লাস 1, ঠিক আছে? সি আর, সি আর, ঠিক আছে? আর যখন এইটাই ভাগ থাকবে এনসিআর ভাগ এনসিআর মাইনাস 1, এনসিআর বাই এনসিআর মাইনাস 1, তখন কি করবে? তখন হচ্ছে সিম্পল এন মাইনাস আর প্লাস 1 বাই আর, এন মাইনাস আর প্লাস 1 বাই আর, ঠিক আছে? আমি কয়েকটা অঙ্ক দিচ্ছি, করবে, ঠিক আছে? পজ করে করবে, ঠিক আছে? कैसे बताएं कि तुझको चाहे यार, बताना पाए बादलों के हमें हंसी को यार, जरा तू जाने तुमसे न जाने क्यों दिलों में है फासले, तुमसे न जाने क्यों, कैसे बताए कि तुझको चाहे यार, बताना पाए बातें दिलों की हंसी को यार, समझ ना पाए, तू जानना, तू जानना, तू जानना, तू जानना। कैसे बताए कि तुझको चाहा, बातें दिलों की हंसी को यार, समझना पाए, तू जाना हमको করো, ঠিক আছে? এটা গেল, এগুলো তুমি বাড়িতে করো, ঠিক আছে? এটা ভালো করে দেখো, উপরে কিন্তু এনসিআর আছে, তলে এনসিআর প্লাস 1 আছে, ঠিক আছে? এনসি ভাবতে হবে, এটা দেখো, এটা আছে 8p4 আর ইকুয়াল ইনটু 5 ফ্যাক্টরিয়াল, ভাবতে হবে, ঠিক আছে? এটা দেখো, এটা তো ইজি, আর এটাও ইজি, ঠিক আছে? করো, এরকম অঙ্ক দিতেই পারে, আর তোমাকে মাথায় লাগাতে হবে কি করতে হবে, কি করতে হবে, কি করতে হবে, তবে তুমি পারবে, নাহলে হবে না। এরকম মাথা লাগিয়ে করতে হবে অঙ্কগুলো, অঙ্কগুলো মাথা লাগিয়ে করতে হবে, ঠিক আছে? করে দেবো আমি, পরে হোমওয়ার্ক দেবো, আমি পড়ে দিই, ঠিক আছে? এটা পড়িয়ে দিই, অসুবিধা নেই, করে দিই। এটা ভালো করে দেখো, প্রথম অঙ্কটা দেখো, ভালো করে দেখো, ভালো করে দেখো, ঠিক আছে? কোনটাকে আর ধরবে, কোনটাকে আর মাইনাস 1 ধরবে, এটা একটা বোঝার জায়গা। দুটো জিনিস করতে পারো, এক করতে পারো 1/1 তুমি লিখতে পারো 8c4/8c3, অর্থাৎ তুমি এরকম লিখতে পারো 1/8c4/8c3, তাহলে কি হয়ে গেল? এটা আর হয়ে গেল, আর এটা আর মাইনাস 1 হয়ে গেল, ঠিক আছে? এবার এইটা থেকে তুমি 1/n - r + 1
বাই আর, মানে আর উপরে উঠবে, তাহলে কি হয়ে যাবে, আর উপরে উঠলে হয়ে যাবে আর, তো এখানে 4 উপরে উঠছে, আর এখানে যাচ্ছে 8 মাইনাস 4 প্লাস 1 হয়ে যাচ্ছে হচ্ছে 4/5, 4/5 হয়ে গেল। এটা হতে পারে। আরেকটা ভাবে কি হতে পারে, এটা নিশ্চয়ই বুঝতে পেরেছো কিভাবে করলাম আমি, মানে এটাকে 1 বাই করে নিলাম, এটা যখন ওপর গুণ হবে তখন 8c3/8c4 হবে, ঠিক আছে। আরেকটা কি হতে পারে, এটা মুছছি, আরেকটা কি হতে পারে, ভাবো ভাবো, ঠিক আছে, ডাইরেক্ট হয়ে যাবে। ভাবো, এই জিনিসটাকেই আমি ধরবো হচ্ছে কি ধরবো, হবে না কি ওরকম করে, না 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 ওরকম করেই হবে, সরি ওটা অন্য অঙ্ক, ওটা পরে দেখাবো, সরি ওটা অন্য অঙ্ক, ওরকম ভাবে হবে না, এরকম ভাবেই হবে, ঠিক আছে, এরকম করেই হবে। এবার এই দুটো দেখো, এই দুটো দেখো কি বলেছে, 8c4 প্লাস 8c4, ঠিক আছে, সিমিলার টু 4, আমি 2 এরটা করেছি, 4 এরটা তোমরা করবে, কি বলেছে 8c4 প্লাস 8c4, আর 4 প্লাস 4 হয়ে যায় হচ্ছে 8, ঠিক আছে, 4 প্লাস 4 হয়ে যায় হচ্ছে 8, তাহলে আমরা কি লিখবো, সিম্পল 2 ইনটু, এবার এখানটা দেখার জিনিস আছে, ঠিক আছে, এইখানে কিন্তু এমন কিছু নেই যেটা দেখে তুমি বলবে যে r-1 আর এরকম খেলা চলছে, ঠিক আছে, তোমাকে ফর্মুলা এটাই ছিল যে এই দুটো ইকুয়াল। এবার তুমি বলবে যে xc4 পাগল নাকি, এরকম কোনোদিন দেবে, আচ্ছা সে নয় দিল, কিন্তু কি দিতে পারে, এটা তো দিতেই পারে 8c2 আর 8c6, আমি এটা কেন দিয়েছিলাম যাতে বুঝতে পারো যে এই 2টার 4টা একভাবে করতে হবে, 5 3 8 হয়, আবার 6 2 8 হয়, ঠিক আছে। তো আমি কি লিখবো, 2 ইনটু সিম্পল লিখবো 8c6, ঠিক আছে, কি হবে 2 ইনটু 8 ফ্যাক্টোরিয়াল, যা ইচ্ছে 8c6 লেখো 8c2 লেখো, যা ইচ্ছে, 8 মাইনাস 6 ফ্যাক্টোরিয়াল, মোট কথা এই 2টা কাটবেই, মানে এই কেসে বলছি 8c2 লেখো আর 8c6 লেখো, এই 2টা কাটবে, ঠিক আছে, ইনটু বাই 6 ফ্যাক্টোরিয়াল, এটা আমাদের 56 হবে আমার যতদূর মনে হচ্ছে, 56, ঠিক আছে। এই 2টা কাটবে, এটা 2 হবে, এটা 2 হবে, আর আমি আলাদা করে দেখাচ্ছি না, 8 ইনটু 7 ইনটু 6 ফ্যাক্টোরিয়াল বাই 6 ফ্যাক্টোরিয়াল, 6 আর 6 গেল, হয়ে গেল হচ্ছে 56, ঠিক আছে, ইজি ছিল, ঠিক আছে, অসুবিধা নেই, এটাও গেল। এবার দেখো এরকম অঙ্ক দেখে আমি পারা যাবে, এরকম দিলে পারা যাবে, অসুবিধা নেই, এই দুটো মুছছি তাহলে। এবার তলার অঙ্ক দুটো দেখো, 4এরটা তো তোমরা নিজেরা করবে, এই অঙ্কটা দেখো, এই অঙ্কটা 8p4 ইনটু 5 ফ্যাক্টোরিয়াল, 8p4 ইনটু 5 ফ্যাক্টোরিয়াল ব্যাপারটা বোঝো, আমরা 5 ফ্যাক্টোরিয়াল দেখো পুরো রিভিশন হচ্ছে, 5 ইনটু 4 ফ্যাক্টোরিয়াল লিখতে পারি, 5 ফ্যাক্টোরিয়ালকে 5 ফ্যাক্টোরিয়ালকে এটা লিখতে পারি, ঠিক আছে, এটা, তাহলে আমরা কি লিখতে পারছি আলটিমেটলি, যে 8p4 ইনটু 5 ইনটু 4 ফ্যাক্টোরিয়াল, এই জিনিসটাকে এটাই লিখতে পারি, এই জিনিসটাকে আমি এটা লিখতেই পারি, তাহলে ইকুয়াল টু কি হচ্ছে, ইকুয়াল টু হয়ে যাচ্ছে 5 ইনটু 8p4 ইনটু 4 ফ্যাক্টোরিয়াল, রাইট, তাহলে 5 ইনটু এই জিনিসটা কি, এই জিনিসটা 8c আর না, মানে 8c4 না, তাহলে 5 ইনটু 8c4, 5 ইনটু 8c4, ঠিক আছে, 5 ইনটু 8c4, এই 5 ইনটু 8c4 কে কি করতে পারি, 5 ইনটু 8 ফ্যাক্টোরিয়াল বাই 4 ফ্যাক্টোরিয়াল ইনটু 4 ফ্যাক্টোরিয়াল, কারণ 8 মাইনাস 4 ওটাই হবে, তাহলে কি হবে, ওপরটা হয়ে যাবে 5 ইনটু 8 ইনটু 7 ইনটু 6 ইনটু 5 ইনটু 4 ফ্যাক্টোরিয়াল বাই একটা 4 ফ্যাক্টোরিয়ালকে ভাঙি 4 ইনটু 3 ইনটু 2 ইনটু 4 ফ্যাক্টোরিয়াল, ঠিক আছে, 4 ফ্যাক্টোরিয়াল কাটবে, আর এখান থেকে আমি যদি কাটাকুটি করি 3 দিয়ে কাটবে, এটা 6টা 2 2 2 কাটলো, আর 4 দিয়ে এখানটা কাটবে 2, তাহলে কত থাকছে, আমি বারবার বলেছি যেই গুণগুলো পড়ে থাকবে সেগুলো উপরে গিয়ে লেখো, আলাদা করে লেখো, মানে উপরে নয়, মানে পরের ধাপটা, এটার পরে এই ধাপটা, ঠিক আছে, এখানে করছি, কত আছে 5 আছে ইনটু 2 আছে ইনটু 7 আছে
ইন্টু 5 আছে, রাইট? আর তলায় কিছু বেঁচে নেই, তলায় সব মরে গেছে, তাহলে এই জিনিসটাকে কত হবে? 25 দুগুণে 50, 7 50, 350। এটা উত্তর। ঠিক আছে, বোঝা গেল? আর এটা তোমরা পারবে, আশা করি কি পারবে, নিশ্চয়ই পারবে। না 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 तुमसे न जाने क्यों दिल में है फासला तुमसे न जाने क्यों। চলো এরপরে কটা বাজে? ওমা, অনেক বেজে গেছে। ঠিক আছে, এরপরে হচ্ছে বাকি আর থাকছে 3টে ফর্মুলা। ঠিক আছে, এই 3টে ফর্মুলা আমি পরের দিন পড়াবো। কেন পরের দিন পড়াবো? কারণ পরের দিন পড়াবার কারণ এটা, এই 3টে যেগুলো 4টে ফর্মুলা করালাম, এই 4টে ফর্মুলা করে অঙ্কগুলো প্র্যাকটিস করো। কারণ পরের যে ফর্মুলাগুলো, পরেরগুলো স্পেসিফিক, মানে স্পেসিফিক তুমি বুঝতেই পারবে যে এই ফর্মুলাটা কাজে লাগাতে হবে, এইটা কাজে লাগাতে হবে, ওটা কাজে লাগাতে হবে। এই 4টেতে করে ঝামেলা, সিরিয়াসলি ঝামেলা করে। মানে আমি আর কি মারছি না, দেখে মনে হচ্ছে আর কি মারছি না, মোটেই মারছি না, একদমই মারছি না, সিরিয়াসলি কথাটা বলছি। এই 4টে খুব ঝামেলা করে, কোনটা লাগাবো, কি থেকে হবে, কেন হবে, কবে হবে, কি জন্য হলো। তো এই 4টে তোমরা করো বাড়িতে অঙ্ক, এই 4টে ফর্মুলা অঙ্ক দেখিয়ে দিলাম। কম্বিনেশন ব্যাপারটা বোঝো কি জিনিস করলে। পরের দিন তো এই 3টে করবো, 3টের অঙ্ক করবো, তারপর ফর্মুলার অঙ্কগুলো সব করে নেবো, সব ফর্মুলার অঙ্কগুলো করে নেবো। ফর্মুলা মানে ডাইরেক্ট ফর্মুলা লাগছে, ডাইরেক্ট, যদিও সবগুলোই লাগছে, সব অঙ্কতেই লাগে। ঠিক আছে, তারপর একদম শেষে কম্বিনেশন আর পারমুটেশন একসাথে, উফ কি সুন্দর লাগবে তখন। কম্বিনেশন আর পারমুটেশন একসাথে কিছু অঙ্ক আছে, সেগুলো করবো। তারপরে কি বাকি রয়েছে? এমসিকিউ আর, মানে দুটোরই এমসিকিউ, কম্বিনেশন পারমুটেশনের এমসিকিউ বাকি রয়েছে। ঠিক আছে, ওই দুটো করবো। তারপরে টাটা বাই বাই বলে যাবো হচ্ছে পরের চ্যাপ্টার। ওকে, চলো বাই বাই, টাটা, সি ইউ, গুড নাইট আর সুইট ড্রিমস। बस एटाই আর কি। চল টাটা। हमने भी फासले तुमसे न जाने क्यों, ना 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 ना